ছোট্ট সোনামণিরা, এখন আমরা শিখব শরীরের বিভিন্ন অঙ্গের নাম এবং তার ব্যবহার। তাহলে দেরি না করে শুরু করা যাক। এটা হলো মাথা। মাথাকে ইংরেজিতে হেড বলা হয়। এটি শরীরের উপরের অংশে অবস্থিত এবং এটি আমাদের মস্তিষ্ককে সুরক্ষা দেয় ও পুরো শরীর নিয়ন্ত্রণ করে। এটা হলো চুল। চুলকে ইংরেজিতে হেয়ার বলা হয়। এটি মাথার ত্বককে রোদ ও ঠান্ডা থেকে রক্ষা করে এবং আমাদের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে। এটা হলো কান। কানকে ইংরেজিতে ইয়ার বলা হয়। এটি আমাদের শব্দ শুনতে সাহায্য করে এবং শরীরের ভারসাম্য রক্ষা করতে ভূমিকা রাখে। এটা হলো চোখ। চোখকে ইংরেজিতে আই বলা হয়। এটি আমাদের চারপাশের জগৎ দেখতে এবং কোনো কিছু পর্যবেক্ষণ করতে সাহায্য করে। এটা হলো ঠোঁট। ঠোঁটকে ইংরেজিতে লিপ বলা হয়। এটি খাবার গ্রহণ ও কথা বলার সময় শব্দ উচ্চারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা হলো নাক। নাককে ইংরেজিতে নোজ বলা হয়। এটি আমাদের শ্বাস প্রশ্বাস নিতে এবং যে কোনো কিছুর ঘ্রাণ নিতে সাহায্য করে। এটা হলো মুখমণ্ডল। মুখমণ্ডলকে ইংরেজিতে ফেস বলা হয়। এটি আমাদের পরিচয় বহন করে এবং এর মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন আবেগ প্রকাশ করি। এটা হলো জিহ্বা। জিহ্বাকে ইংরেজিতে টাং বলা হয়। এটি খাবারের স্বাদ বুঝতে এবং কথা বলার সময় শব্দ গঠনে সাহায্য করে। এটা হলো শরীর। শরীরকে ইংরেজিতে বডি বলা হয়। এটি আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধারণ করে এবং আমাদের জীবনের সকল কর্মকাণ্ড পরিচালনার মূল ভিত্তি। এটা হলো হাত। হাতকে ইংরেজিতে হ্যান্ড বলা হয়। এটি যে কোনো কিছু ধরা, কাজ করা এবং বিভিন্ন কাজ সম্পাদনে অত্যন্ত কার্যকর। এটা হলো পা। পাকে ইংরেজিতে লেগ বলা হয়। এটি আমাদের শরীরের ভার বহন করে এবং এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে সাহায্য করে। এটা হলো হাঁটু। হাঁটুকে ইংরেজিতে নি বলা হয়। এটি পা ভাঁজ করতে এবং হাঁটা চলা বা দৌড়ানোর সময় শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটা হলো আঙ্গুল। আঙ্গুলকে ইংরেজিতে ফিঙ্গার বলা হয়। এটি সূক্ষ্ম কাজ করতে, কোনো কিছু ধরতে এবং লিখতে অত্যন্ত কার্যকর। এটা হলো পায়ের আঙ্গুল। পায়ের আঙ্গুলকে ইংরেজিতে টো বলা হয়। এটি হাঁটার সময় শরীরের ভারসাম্য রক্ষা করতে এবং মাটি আঁকড়ে ধরতে সাহায্য করে। এটা হলো মস্তিষ্ক। মস্তিষ্ককে ইংরেজিতে ব্রেন বলা হয়। এটি আমাদের শরীরের প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্র, যা চিন্তা ভাবনা ও অনুভূতি নিয়ন্ত্রণ করে। এটা হলো কনুই। কনুইকে ইংরেজিতে এলবো বলা হয়। এটি আমাদের হাতকে ভাঁজ করতে এবং বিভিন্ন কাজ সহজে সম্পন্ন করতে সাহায্য করে। এটা হলো পেট। পেটকে ইংরেজিতে বেলি বলা হয়। এটি আমাদের পরিপাকতন্ত্রের প্রধান অংশ, যেখানে খাবার হজম হয়ে শরীরের জন্য পুষ্টি তৈরি হয়। এটা হলো গলা। গলাকে ইংরেজিতে থ্রোট বলা হয়। এটি খাবার ও পানীয় পাকস্থলীতে পৌঁছাতে এবং শব্দ তৈরি করতে সহায়তা করে। এটা হলো কাঁধ। কাঁধকে ইংরেজিতে শোল্ডার বলা হয়। এটি হাড়ের নড়াচড়া নিয়ন্ত্রণ করতে এবং ভারী কিছু বহন করতে সাহায্য করে। এটা হলো কবজি। কবজিকে ইংরেজিতে রিস্ট বলা হয়। এটি হাত ও হাতের তালুকে বিভিন্ন দিকে ঘোরাতে এবং নড়াচড়া করতে সাহায্য করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।